তো এটা হচ্ছে সিড মিক্স, ফার্ম দি কোম্পানির সিড মিক্স। দেখো নানা রকম সিডস আছে এখানে, চিয়া সিডস, পাম্পকিন সিডস, ফ্ল্যাক্স সিডস, ওয়াটারমেলন সিডস, সানফ্লাওয়ার সিডস। তো এগুলোকে আমি রোস্ট করে নেব, আর রোস্ট করে তারপরে পাউডার করে নেব। এটা যদি যে কোনো লিকুইডের সাথে, যেমন দুধের সাথে বা এমনি যদি মিশিয়ে খাওয়া যায় না, তাহলে অনেক সিডসের ফায়দা পাওয়া যায়। সকালবেলা উঠে যারা দুধ খাও তারা দুধ দিয়ে বা হোয়াট এভার এমনি খেতে পারো। সিডসটা খাবা, জানো অনেক কিছু নিউট্রিয়েন্টস আছে সিডসে। তো এই সিডসগুলোকে রোস্ট করে নিয়ে আমি ভালো করে, একটু ঠান্ডা হয়ে গেলে ওটাকে পাউডার করে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি, যেটা নাকি যখন তখন দুধের সঙ্গে মিশিয়ে এমনি খাওয়া যেতে পারে, জলের সাথে মিশিয়ে হোয়াট এভার ওয়ে। সো হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো থাকার চেষ্টা করছি। আজকে তো বেশ ভালো ঝলমলে ওয়েদার, কিন্তু ভোরবেলাগুলো বেশ ঠান্ডা, 24 ডিগ্রি সেলসিয়াস। আর সোহানের ওখানে তো 22 ডিগ্রি চলছে। তো ওর তো সারাক্ষণ সর্দি 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 লেগেই আছে। তাও বলছি যে একটু টেক কেয়ার কর, যেভাবে ও কেয়ার করে না, মানে ঠান্ডা যে লাগছে, একটা পাতলা টি শার্ট পরে চললো, একটা জ্যাকেট পরে নেয়, কিংবা ভেতরে একটুখানি ভেতরে কিছু পর, ওরকম শুনবে না কথা, একদম শোনে না, নিজের মতো নিজে চলে। তো যাই হোক, নিজেই সামলাও, এখন আমার সামনে তো নেই, সর্দি লাগছে নিজেই সামলাও, নিজেই সব করবে। তো এই হচ্ছে ঘটনা। তো এবার হচ্ছে আমি ওই যে দেখালাম, ওটাকে পাউডার করব। আর এইখানে হচ্ছে গ্রিন চাটনির প্রিপারেশন। এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, একটু জিরা পাউডার, চাট মশলা, এখানে ওই কৌটোর মধ্যে বা ব্লু কালারের কৌটোটার মধ্যে হচ্ছে আদা কাঁচা লঙ্কার পেস্ট করা আছে ওইটা, এগুলো সব দিয়ে দিয়ে, প্লাস পাতিলেবুর রস, এসব দিয়ে দিয়ে একটা গ্রিন চাটনি আমি বানিয়ে রেখেছিলাম। সেটা আর দেখানো হয়নি, ফাইনালি দেখাবো, আছে ওটা পরে দেখিয়ে দেবো। তো ওইটা গ্রিন চাটনি একটা থাকলে না অনেক কিছু দিয়ে খাওয়া যায়, ফ্রিজে রেখে দিলে, স্টোর করে দিলে বেশ অনেক দিন থাকেও। আর ধনে পাতাগুলো দেবে বেছে বেছে একটু করতে হবে, আর ডাঁটা শুদ্ধ, কিন্তু এগুলো একদম ডাঁটা শুদ্ধই দেবো। তো একদম পুরো কালারটাও ভালো আসে, খুব ভালো। আর কবে থেকে এই মাখানাটা রাখা রয়েছে, মাখানাটাকেও না ওই যে পাউডারটা বানিয়েছি ওর মধ্যে দিয়ে দিলে খুব ভালো হয় আর কি। আর এই দেখো, এই মূর্তিটাকে আমি পেইন্ট করছি আর কি, এটাকে মেকওভার করছি। তো এইটা হচ্ছে অরিজিনাল কালার ছিল, আগে থেকে তো দেখায়, মানে শ্যুট করতে ভুলে গেছি। তো এইটা হচ্ছে ব্ল্যাক কালার, অরিজিনাল কালার, আর কোনো কিচ্ছু ছিল না, জাস্ট এই কালার করা। হ্যাঁ, আর নাক মুখের নাকাশির তো ছিলই একটা। তো এইটাকেই আমার মনে হলো হঠাৎ এটাকে আমি একটু মেকওভার করি। তো চেষ্টা করছি। এ দেখো আধা হয়েছে, এই লাইট একটা ব্লুইশ টিঞ্জদের কালার দিয়ে স্টার্ট করেছি, হাফ করে এটা শুকিয়ে যাওয়ার পর আবার পরেরটা আমি চালু করব। তখন আর ভিডিও কিছু করা হয়নি, আমার মাথাতে থাকে না সব সময় যে কি করব না করব। তো দেখতে থাকো আর বলো ফাইনালি কিরকম দেখে লাগছে এটাকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. হরে কৃষ্ণা, গুড মর্নিং। আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং, এখন বাজে 10:45, 10:10। আর মানে স্পেশাল জিনিসগুলোই যা যা করছি, একটু একটু স্পেশাল কিছু না, মানে আর কি কিছু করলে তখন সেটা দেখাচ্ছি। তো যার জন্য খাপছাড়া খাপছাড়া ব্লগিং হচ্ছে। তো আজকে কিসের স্পেশাল? তসলিমা 7টার সময় এসে গেছে কাজ করতে, বলে গেছিলো কালকে, বাট আই ডিডন্ট বিলিভ। তো দেখা যাক কি করে। তো এসে গেছে, কাজ ফাজ করে চলে গেছে, কালকেও তাই বলেছে। আর আমি এই সংসেজে বসে আছি, কারণ মেহেন্দি লাগিয়েছি মাথায়। চান করব আধা ঘন্টা মতন পরে, স্নানটা করে নেবো শ্যাম্পু ট্যাম্পু করে। প্রচুর বাবা, এই চুল ধোয়া না মেহেন্দিতে আমার, মানে গায়ে জ্বর আসে। তো যাই হোক, এই হচ্ছে গল্প এখনকার। তো আর এই যে হচ্ছে আমার মূর্তি, এই জাস্ট এই পর্যন্তই হয়েছে, দেখে নাও। জাস্ট এই ব্লুইশ একটা টিঞ্জের পেইন্ট করেছি, আরও অনেক কিছু করা বাকি আছে, অনেক কিছু না, আরও কিছু কিছু জিনিস ফিনিশিং করা বাকি আছে। তো সেগুলো করে নেওয়ার পরে দেখাবো তোমাদেরকে, দেখতে হবে পেইন্ট কি আছে না আছে। তো সেই অনুযায়ী তোমাদেরকে তারপরে দেখাবো কি। তো এই ছবিটা না
আমি যখন বোধহয় 7-8 বছর বয়স, তখন আমার বোনও ছিল, তখন মা কিনেছিল, পাড়াতে আসতো একজন মাথায় ঝুড়ি নিয়ে, মনে আছে সেই পুতুল নেবে গো পুতুল, সেই জিনিস একজন আসতেন মাথায় বেতের ঝুড়ি নিয়ে ওই সব ধরনের জিনিস বিক্রি করতে। এটা ছিল কালো রং, রংটা পরে দেখালাম তোমাদেরকে, পেছনের রংটা যখন ওটা ওই একদম কালো কুচকুচে রং, আর শাইন একটা বেশ ভালো শাইন ছিল। তো সেটা একটু ড্যামেজও হয়ে গেছিলো। আমাদের বাড়ির প্রথম কৃষ্ণ, তো শুধুই কৃষ্ণ, রাধারানী নেই সঙ্গে, রাধারানী কিংবা বলরামজি, এনারা তো কৃষ্ণ থেকে ইনসেপারেবল না, তো এটাই একটা লাগে। কিন্তু এত বছর ধরে মা রেখেছিল, তারপরে আমি নিয়ে এসেছিলাম যে আমার এই মূর্তিটা খুব ভালো লাগে, তুমি আমাকে দেবে? মা বলছে হ্যাঁ এমনিই তো পড়ে থাকে, তুই নিয়ে যা, আমার তো এরকমই রয়ে আছে। তো আমি তারপরে নিয়ে এসেছিলাম, আর নিয়ে আমি রেখে দিয়েছি। আমার মাথায় কোনো দিন আসেনি যে এটাকে আমি পেইন্ট করি বা এটাকে কিছু একটু ডিফারেন্ট কালার দিই, কারণ কি কালো তো পুরো, আর বোঝা যায় না কিছু ঠিক করে। তারপরে আমি এটা করলাম হঠাৎ সেদিনকে, বইয়ের র্যাকে ছিল, তো বইগুলোকে ভাবলাম যে যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে এদেরকে বলি যে সরিয়ে দাও। তখন ওটা করতে গেলে আর মূর্তিটাও সরালাম, আমি যে বইগুলো বার করলাম, মূর্তিটা পেইন্ট করলে তো হয়, পেইন্ট করছি না কেন? তারপরে পেইন্টটা স্টার্ট করতে গিয়ে দেখছি বেশ ভালো ইয়ে হচ্ছে, আর এখন তো এইরকমই এত সুন্দর লাগছে দেখতে। আর তারপরে তো আমি আরও কিছু করার আছে আমার, দেখি কি লাগে না লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাই ভাবছি যে আমি তো এগুলো মাথায় চটচট করে এসে যায় কোনটা কি করা যায় না করা যায়। এই মূর্তিটাকে আমি কি করে এত বছর ছেড়ে রেখে দিয়েছি কিছু না করে, এটার মেকওভার না করে, সেটাই আমি ভাবছি। আসলে ওনার যখন ইচ্ছে হবে তখনই করবেন, ওনার এখন ইচ্ছে হয়েছে যে এবার আমাকে একটুখানি চেঞ্জ করো, তো ওই জন্য এই হচ্ছে ঘটনা। এটার ছাড়া আর কোনো এক্সপ্লেনেশন নেই আমার কাছে। তো দেখা যাক কীরকম কী হয় না হয়। তসলিমাই হচ্ছে বানিয়ে গেছে বাঁধাকপির ঘন্ট, আর নুডলস দেওয়ার ছিল সুদীপকে টিফিনে, আর আমার দুপুরের খাবার। তো আমি ভেবেছিলাম বানাবো, তো ও যখন এসে বলছে আমি বানিয়ে দিচ্ছি, কারণ কি ওর সময়টা তো থাকবে, আমি বানাতে পারবো না, রান্নাঘর তো তছনছ করে কাজ করে। তো যাই হোক, ও বানিয়ে দিয়েছে, তারপরে খুব সুন্দর বানিয়েছে, একটু অলিভ অয়েল দিয়ে সবজি টবজি দিয়ে বেশ ভালোই টেস্ট হয়েছে। তো দুপুরবেলা আমি ওটাই অল্প একটুখানি আছে, আমার সঙ্গে একটু ম্যাগি বানাবো, ম্যাগি মেশাবো ওর সাথে। তো যাই হোক, সুদীপকে আসলে বেশি নুডলস খুব একটা বেশি ছিল না, সুদীপকে তো পুরো ফুললি দিতে হবে পেট ভরে যাতে খেতে পারে। আমার তো আরও অপশান আছে যে ম্যাগি বানিয়ে নেব, ওই জন্য এগুলো বেশিরভাগটা আমি দিয়ে দিয়েছি, অল্প একটুখানি আছে, ওর সাথে ম্যাগি মিশিয়ে আমি খেয়ে নেব। তো এই হচ্ছে। আর বাঁধাকপির ঘন্ট বানিয়ে গেছে রাত্রিবেলা, রাত্রিবেলার জন্য ডাল আছে একটুখানি কালকের মুগ ডাল, আর ওইটা দিয়ে বাঁধাকপির ঘন্ট দিয়ে সুদীপের হয়ে যাবে। আমি তো একটা রুটি খাবো বাঁধাকপির ঘন্ট দিয়ে, ব্যাস আমারও হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ছিমছাম খাবার, কোনো বলতে পারো কম কম থেকে কম খরচা আর কি। আমরা আমরা এটা সেটা খাই যাতে নিউট্রিশনটা থাকে আর কি, নিউট্রিয়েন্টসের কোনো অভাব না হয়, যে মানে ইয়ে হয়ে গেল, কোনো ডেফিসিয়েন্সি কিছু হয়ে গেল, সেটার দিকে লক্ষ্য ডেফিনেটলি রাখি। হার্বাল লাইফ সেটা একটা বড় সাবস্টিটিউট আমাদের। প্লাস নানা রকম সিডস তোমাদেরকে দেখালাম যেগুলো আমি করেছি, পাউডার বানিয়ে রেখেছি, সেগুলো খাচ্ছি। সুদীপকে বলেছি সোহানকেও দিয়ে আসতে হবে, সোহান আবার ওখানে ঝামেলা হয়েছে শুরু, ঝামেলা মানে ওই আর কি, আজকে কারেন্ট নেই সকালবেলা উঠেই, তারপরে হচ্ছে কাল পরশু সব গিজার খারাপ ছিল, প্লাস ওর ইলেকট্রিক কেটেলটা আবার খারাপ হয়ে গেছে, নানান রকম সমস্যা নিয়ে ভুগছে। এদিকে গলার বলছে যে কাফ আছে, আমাকে একটু গরম জল খেতে হবে, খাবে কি করে, এমন ভোল্টেজের প্রবলেম ওখানে যে খারাপ হয়ে যাচ্ছে সব জিনিস। তো এই হচ্ছে নেক্সট ডে আবার করছি কিছু ইম্পর্টেন্ট কাজকর্ম। তো ফাইনালি বেশ অনেকবার চেষ্টা করে করে একটু ঠিক মতন ধাতস্থ হয়ে দাঁড় করিয়েছি। আমি তো আর আর্টিস্ট নই, কোনো দিন কিছু শিখিনি, তবে শখ ডেফিনেটলি আছে এগুলো করার। তো সেটাই আর কি টুকটুক করে চেষ্টা করতে থাকি। তোমরা দেখে বলো কীরকম লাগলো তোমাদের এই মেকওভারটা। তো এই হচ্ছে ফাইনাল রিভিল। তো এরকম ফাইনালি দাঁড়িয়েছে, আমার দেখে বেশ ভালো লাগেছে, আর সুদীপও দেখে বলেছে বেশ ভালো হয়েছে। চোখটা করতে তো আমার জানটা গেছে, তো অনেক এটা ওটা করে করে হয়েছে ফাইনালি। তো আজকে অনেক দিন পরে, আজকে হচ্ছে বুধবার, সেই কবে ক্যামেরাটা হাতে নিয়েছিলাম, আর হাতে নেওয়া হচ্ছে না, তেমন একটা কিছু হচ্ছে না। শিফটিং তো আছে, এই উইকেই আছে। একটা গন্ডগোল যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যারা টেনেন্ট ছিল আর কি ওখানে, তাদের লাস্ট সানডে চলে যাওয়ার কথা, কিন্তু
কালকে জানা গেছে যে তারা যায়নি। কেন যায়নি সে কিছুক্ষণ তো আমরা জানতে পারিনি। তারপরে জানা গেল যে ওনার ডেঙ্গু হয়েছিল, কিন্তু ওনারা ইনফর্মও করেননি আর কি। আমরা মানে যে বাড়িওয়ালা সে তো ফোন করে করে মেসেজ করে করে কোনো রেসপন্স পাইনি। এসব নিয়ে আমরা ভাবছিলাম যে কী হলো কেসটা। তারপরে শুনলাম যে ডেঙ্গু হয়েছে। তো আজকে তাদের ছাড়ার কথা, তারপরে কালকে থেকে শুনেছি পেন্টিং হওয়ার কথা। তারপরে পেন্টিংয়ের পর 2 দিন তো লাগবেই মিনিমাম। তারপরে হয়তো একদিন ছেড়ে আপনার সানডে কিংবা মানডে আমাদের মানে সুদীপ চেষ্টা করছে যাতে সানডেতে হয়ে যায়, কারণ সানডেতে ছুটি আছে, নাহলে মানডেতে ছুটি নিয়ে ওকে শিফটিংটা করাতে হবে। তো এই হচ্ছে কেস। তো মানডে হচ্ছে 30th। তো এই বাড়িতে আর আমরা টাকা গুনবো না পুরনো বাড়িতে, তো সেই জন্য হচ্ছে বাই 30th আমাদের শিফট করে যেতে হবে। তো এই হচ্ছে শিফটিংয়ের কেস। আর কিছু কিছু জিনিস আমরা গোছাচ্ছি, যেটা আর কি মানে আমাদেরকে নিয়ে যেতে হবে হাতে যেমনি। আর মানে একটু সর্টিং করছি যাতে প্যাকিংয়ের লোকজন আসলে পরে কোনো সেরকম প্রবলেম না হয় আমাদের, যেমনি ড্রয়ার ওয়ারের জিনিসগুলো। তারপরে আমার সব যেগুলো শাড়ি ফাড়ি ছিল ডিভানের তলায়, সেগুলো কি আছে না আছে, কি দেওয়ার মানে কাচরা নিয়ে যেতে চাই না ওখানে, সেগুলো করছি। আর কালকে কি হয়েছে না, কালকে আমি অনেক ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা, মানে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি। সেই বিকেলের দিকে উঠেছি, অনেকটা সময় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে আছি আর ঠিক আছে উঠছি করে রাত্রির বেলা আমি সারা রাত জেগে 3:30টার সময় উঠে পড়েছি। যে এতক্ষণ যখন জেগেই আছি তাহলে ব্রহ্ম মুহূর্তের জপাটা করেই নি। অনেক দিন এরকম টাইম জপা হয়নি, অনেক দিন হয়নি এরকম 3:30টার সময় উঠে। বা আগে তো উঠতাম 4:45টার সময়, উঠে 4টে থেকে জপা করতাম। তো ভাবলাম উঠেই পড়ি আজকে। তো উঠে জপা ফাপা করেছি, 14 রাউন্ডস ডান, 2টো রাউন্ডই জাস্ট বাকি আছে। তখন তারপরে আর পারলাম না, প্রচণ্ড ঘুম পেয়ে গেল। তারপরে এসে শুয়েছি, ঘুমিয়েছি। কিন্তু ওই সকালের তো ঘুম হয় না, বরই তো জানে না কি হয়েছে না হয়েছে। সে তো আমাকে ডাকছে 7টার সময়, আমি সে করে তখন ঘুমে একেবারে কাতর। তাও তো এই কুটুর মুটুর যে করতে করতে কাজের লোক চলে এলো 7টার সময়। ও এক দিন এখন তাড়াতাড়ি আসছে, তো চলে এলো। যাই হোক, ও কাজ বাজ করে চলে গেছে। তখন আর উঠে ও তো আসলে তো শুয়ে থাকা যায় না, উঠে এই কাজ ও কাজ সে কাজ বলার বলে টলে এসব করে তারপরে যাই হোক। তারপরে ভাবলাম একটু শুতে না শুতেই পেয়ে গেল খিদে। আমরা অনেক আগে খাই তো, মানে 7:10-15 খাওয়া শেষ, ডিনার শেষ হয়ে যায় রাত্রিবেলা। তো খিদে পেয়ে গেল। ঘড়ি, স্টামাক তো একটা ঘড়ি ঠিক জানান দিল যে এই খাওয়ার সময় হয়ে গেছে, খেয়ে না ওঠো। আর শুয়ে থাকতে পারলাম না, উঠলাম, মুখ টুক ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ব্রাশ টাশ করে নিয়ে এখন চা খেলাম, নাটস খেলাম, যা খাই আর কি সকালবেলা। আর তোমাদের খেলাম, বিস্কিট দিয়ে চা খেলাম আর নাটস খেলাম। এখান থেকেই দেখাই, এখানে পড়ে আছে হচ্ছে জামা কাপড়, এগুলোকে মেলতে হবে। সুদীপের দেরি হয়ে গেছে, তাও মেলতে গেছে। আমি বললাম যে এইটা আবার হাত দিলে কেন? বলছে এটা তো আমাকেই মেলতে হবে। আমি বলছি এটা কে বলেছে তোমাকে যে তোমাকেই মেলতে হবে? এটা না, তাই তো করি। আমি বলছি মানে এমন রাগ লেগে গেছে না, ওই নাকি শুধু জামা কাপড় মেলে, আমি কিছুই করি না এটার। সকালবেলা উঠে গালাগালাই মানে মুখ থেকে বার করানোর ধান্দা। আর রেন লিলি তো এখনও ফুটছে, কারণ কি এখনও বৃষ্টি চলছে, আবার নতুন করে রেন লিলি ফোটা শুরু হয়েছে। আর ওদিকেও দেখো অপরাজিতা অনেকগুলো ফুটেছে। আমার গাছগুলো বেশ সুন্দর ফুল ফুটছে, একটু কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছ না। আর এই দেখো সোহানের বিছানার অবস্থা। এগুলো সব আমার জামা কাপড়ের শাড়ির মোস্টলি প্যাকেট, এগুলো এখানে সব রয়েছে এইভাবে ছড়ানো। মানে এগুলো তো এমনিই প্যাক হবে, তো এই জন্য এরকমভাবেই রেখে দিয়েছি। আর সোহানের জামা কাপড়গুলো সব মোটামুটি এইগুলোর মধ্যেই ভরেছি। হয়ে গেছে স্নান, পুজো করব এখন। তো জামা কাপড়ও মেলে দিলাম। এইবার হচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে একটা কথা বলি। একটা তো এই নাইটিটা কিনেছি মিশো থেকে, এমনি ফার্স্ট টাইম কিনলাম, বেশ ভালো। ভাবলাম যে একটা কিনে দেখি, যদি ভালো না লাগে তো রিটার্ন করব। আর ভালো লেগে গেলে তো হয়ে গেল। কাপড়টাও একদম কটনের, পিওর কটন, দামও বেশ কম নিয়েছে, 200 কত নিয়েছে একটা। আর হচ্ছে হ্যাঁ, সাইজটা অবশ্যই আমার তো লম্বা সবই হয়,
আর সাইডে তো একটু মেরেছে, কারণ অনেকটাই চড়া ছিল, বলেছি একটু মেরে দে, না হলে তো গরমও লাগে আবার অত বেশি ঢলঢলানি হলে। পিওর কটন, যেটা এই আর কি মানে ভালো লাগে আর কি। আর প্রিন্টটাও বেশ দেখো, বেশ ভালো লাগলো আমার। এই কালার, অনেকগুলো কালার আছে, তো এই মাস্টার্ড ইয়েলো কালারটাই বেশ ভালো লাগলো আমার। তো দেখতে পারো নাইটি স্টক এরকম ধরনের। তো আরেকটা জিনিস ভাবলাম বলি, যে এই দেখো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়েছিলাম সেনকো থেকে কিনেছি যে, ওইটা কালকে আমি পরলাম। নাকে যখন চেঞ্জ করি না, একটা যুদ্ধ, প্রচণ্ড যুদ্ধ হয় আমার সাথে, মানে আমি ঘন্টাখানেক ধরে এই যুদ্ধটা করি, তবে আমি সাকসেসফুলি পড়ি। প্লাস ওই নাকে তারপরে ব্যথা, মুখ টুক কেন হয়, পুরোটা স্ট্রেট না। আর সেটা কেন, সেটা জানতে পারলাম সেনকো থেকেই। ওরা বলল যে আপনি কি গানশটে করেছেন? আমি বলছি হ্যাঁ, গানশটে করেছিলাম। বলছে ওই জন্য গানশটের একটা নাকের ফুটো স্ট্রেট হয় না, নাকের মানে যেটা নোজ প্রিক, নাকের ফুটো বলছি, নোজ প্রিক যেটা গানশটে করে না, সেটা একটাও স্ট্রেট হয় না। ওরা বলছে যখনই করতে হয় সেটা একদম ছুঁচ দিয়ে করবে। তোমাদেরও বলি যে যারা আর কি, যেখানে আর কি ছুঁচ দিয়ে করায়, সেখানে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আর কি কেউ নাক বেঁধানোর জন্য, তো সেটা ছুঁচ দিয়ে করিও, গানশটে করিও না। মানে এত প্রবলেম হয় না প্রতিবার নাকেরগুলো ঢোকাতে, এই রিংগুলো বা যেরকম টপস হোয়াটএভার, মানে ঘাম বেরিয়ে যায় পুরো। আর ব্যথা তো ছেড়ে দাও, ব্যথা তো সহ্য করছো, ঘাম বেরোচ্ছে, তার মধ্যে ঢুকছে না কিছুতে। 1 ঘন্টা, লিটারালি 1 ঘন্টা প্রতিবার লাগে। কখনোই গানশটে করিও না, এই নাক যখন বেঁধাবার কথা ভাববে তোমরা কেউ। আজকের ওয়েদার হচ্ছে খুব খারাপ। ইনফ্যাক্ট কালকে দুপুরের পর থেকেই প্রচণ্ড বাজে ওয়েদার, প্রচণ্ডই মানে বৃষ্টি একেবারে, মানে প্রচণ্ড বৃষ্টি। যাই হোক, আজকে আমরা এখনও বৃষ্টি নেই, কিন্তু একেবারে অন্ধকার। আর এখানে দেখো কতগুলো অপরাজিতা ফুটেছে, মনটা খুশি হয়ে গেছে। আজকে তুলে ঠাকুরকে তো দিতেই হবে এগুলো, নাহলে মাথা নিচু করে দুঃখের সাথে সাথে কষ্ট পাচ্ছে ভীষণ, যে এতগুলো করে ফুটছে আর ঠাকুরের পায়ে যাচ্ছে না এগুলো। তো দেবই আজকে মনে করে, আমার মনে থাকে না অ্যাকচুয়ালি এর সময়। যাই হোক, হরে কৃষ্ণা। আজকে হচ্ছে থার্সডে, তো আজকের আপডেট হচ্ছে এই তো দেখালাম ওয়েদার। আর আজকেই হচ্ছে আমরা যাচ্ছি সন্ধ্যেবেলা হোপফুলি বাড়িটা দেখতে ভালো করে। আর আজকে পেইন্টার আসবে, পেইন্টারের সঙ্গে কথাবার্তা বলার আছে আমাদের, যে একটা ওয়াল একটু ডিফারেন্ট করবে, তো সেটার ব্যাপারে। আর কত তাড়াতাড়ি যাতে 2 দিনের মধ্যে যাতে কমপ্লিট করে দিতে পারে পেইন্টিংটা, যাতে আমরা ম্যাক্স বাই মানডে জন্য শিফট করতেই পারি। মানে সানডে শিফট করলেই ভালো, আগেই বলেছি, আর যাতে মানডেতে অ্যাটলিস্ট শিফট করতে পারি, সেটাই মানে কথা বলার আছে। আর এদিকের আপডেট হচ্ছে এখন 8:30 বাজে, তাসলিমা কাজ করে এই চলে গেল, সকাল সকাল আসছি, তো আমার খুব ভালো হচ্ছে আর কি, একদম ফ্রি হয়ে যাচ্ছি থ্রু আউট দ্য বাকি ডের জন্য, একদম সকাল সকাল ফ্রি হয়ে যাচ্ছি ওর কাজকর্ম থেকে। তো ঘরদোরও সকাল সকাল পরিষ্কার হয়ে যাচ্ছে, যেটা আমার হ্যাবিট আর কি, অনেক বছরের হ্যাবিট, সেটা তাসলিমা এসে চেঞ্জ করে দিয়েছিল। তো যাই হোক, এখন আসছে আর কি। তো চেষ্টা করলে সবই পারে, বকা দিয়ে তারপরে নিজেরই বোধহয় মনে হচ্ছে দিদির কাজটা শেষ করে দিই। তো ওই বানিয়ে দিয়েছে আজকে বেসন চিলা টিফিনে, আর আমিও দুপুরবেলা ওটাই খাবো। আর রাত্রের জন্য একটু মুগ ডাল পিৎজা বানানোর ইচ্ছা আছে। তা মুগ ডাল পিৎজা কী করে বানাই? সিম্পল কিছু না, বেসটা হবে মুগ ডাল আর একটু বেসনে মেশাতে হবে, নাহলে ঠিক বাইন্ডিংটা হয় না। তো বেসন মুগ ডাল মিশিয়ে একটা ওই বেসটা বানাবো। আর ওটার উপরে পিৎজা টপিংস যা আছে আর কি, চিজ যাই হোক, অরিগ্যানো অ্যান্ড ক্যাপসিকাম, পনির ওসব দিয়ে ওটা করব। তো ওটা যখন করব, ওটা আবার আমি ভিডিও শ্যুট করে রাখবো, যবে আবার নেক্সট ভিডিও পাবলিশ হবে তখন ইনক্লুড করে দেবো ওটাকে। তো এই হচ্ছে গল্প। তো এই ভিডিওটা আর আমি স্ট্রেচ করব না, সে 2 সপ্তাহ ধরে একই ভিডিও চলছে। তো চলো, ভালো থেকো সবাই, ভালো রাখার চেষ্টা করো সবাইকে। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো প্লিজ। ভালো লাগলে আমার ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। যা শর্ট ভিডিওস একটু দিই, সেগুলো একটু প্লিজ দেখো আর সাপোর্ট করো। ভালো থেকো। হরে কৃষ্ণা।